চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। দেশে মোর আপন কেউ নাই, আপন দেশে যাইতে চাই। আরে যে বুঝিবে মনের দুঃখ, তারে যাইয়া কোথায় পাই। এই দেশে মোর আপন কেউ নাই। পাগল আপন দেশে যাইতে চাই, আমি আপন দেশে যাইতে চাই। যে বুঝিবে মনের দুঃখ, তারে যাইয়া কোথায় পাই। এই দেশে মোর আপন কেউ নাই। আমি আপন দেশে যাইতে চাই রে, আপন দেশে যাইতে চাই। যে বুঝিবে মনের ব্যথা, যে বুঝিবে মনের ব্যথা, তারে যাইয়া কোথায় পাই। এই দেশে মোর আপন কেহ নাই, আরে এই দেশে মোর আপন কেহ নাই। আপন ছিল মা দুঃখিনী, সুখ দুঃখেরই ভাগিনী। আপন ছিল মদনী, সুখ দুঃখের ভাগিনী। আপন ছিল মা দুঃখিনী, সুখ দুঃখেরই ভাগিনী। আহা টাকা দিয়া ছাইরা গেল, এই টাকা দিয়া ছাইরা রে গেল। টাকা দিয়া ছাইরা গেল। এই দুঃখ কারে জানাই। এই দেশে মোর আপন কেউ নাই। আমি আপন দেশে যাইতে চাই রে, আপন দেশে যাইতে চাই। যে বুঝিবে মনের ব্যথা, যে বুঝিবে মনের ব্যথা, তারে যাইয়া কোথায় পাই। এই দেশে মোর আপন কেহ নাই, আরে এই দেশে মোর আপন কেহ নাই। আপন ছিল জন্মদাতা, যে বুঝতো মোর বুকের ব্যথা। আপন ছিল জন্মের দাতা, সে বুঝিত বুকের ব্যথা। আপন ছিল জন্মদাতা, যে বুঝতো মোর বুকের ব্যথা। অসময়ে ছাইরা গেল, অসময়ে ছাইরা গেল। এই দুঃখ কারে জানাই। এই দেশে মোর আপন কেউ নাই। আপন দেশে যাইতে চাই রে, আপন দেশে যাইতে চাই। যে বুঝিবে মনের ব্যথা, যে বুঝিবে মনের ব্যথা, লালে চাঁদ ভবে নাই। এই দেশে মোর আপন কেহ নাই, আরে এই দেশে মোর আপন কেহ নাই। আপন ছিল জুরারি ভাই, স্বার্থের লোভে
ভাষায় বলি বিচ্ছেদ গাও, বিচ্ছেদ গাও। দরদ রে, বিচ্ছেদ এমনই একটা বিষয় যার ভিতরটা বিচ্ছেদের আগুনে পুইরা ছেদ হয়ে গেছে, শুধু তার জন্যই বিচ্ছেদ। ও দরদিরা, আমরা কেউ বিচ্ছেদ গান শুনি মা বাবা হারাইয়া, কেউ বিচ্ছেদ শুনি জোড়ার ভাই হারাইয়া, আবার কেউ বিচ্ছেদ শুনি গুণধর মুর্শিদকে হারাইয়া। দরদ রে, আমি আমার তরিকার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, গেছে বছর লাল মিয়া চান ছিল আমাদের মাঝে, আমরা সবাই তার চেয়ে চেয়ে দেখছি। আর আজকে এমনই একটা পর্যায়ে এসে দাঁড়াইলাম, লাল মিয়া চান্দের এই ফুলের বাগান ঠিকই আছে, দরদি লাল মিয়া চান আর আমাদের মাঝে নাই। তাই আমার দয়াল বাবার ঔষধ চান এখন আমাদের মাঝে আছে, আমার গুরু ভাই আনোয়ার ভাই, বিশেষ করে বাসার ভাই, আমরা কিছু তরিকার ভাই, আমার দয়াল বাবার ঔষধ চান আমাদের মাঝখানে যখন বসে, আমরা তার মন ভইরা চাইয়া দেখি। অনুরু ভাই, আনোয়ার ভাই, যেদিন আমাদের এই মনের মানুষটা চলে যাবে, ওই দিন এই রৌশন চাঁদের এই ফুলের বাগানটা ঠিকই থাকবে, থাকবে না শুধু আমার রৌশন চাঁদ। দরদিরা, আজকে রাত্রের জন্য আমার যত তরিকার ভাই, তাদের যে কত বড় একটা রাত, একমাত্র মুর্শিদ যার নাই, ওই মানুষটাই জানে মুর্শিদ হারানো কি ব্যথা। দরদিরা, এক বাপের দুই বেটা রাস্তা দিয়া যাইতেছে, আর বড় ভাইয়া ডাক দিয়া ছোট ভাই রে কইতেছে, ভাই রে তুই বলতো পৃথিবীতে সবচাইতে বড় বোঝা কি? আর ছোট ভাই বুঝে না, না বুঝা বড় ভাইকে বলতেছে, ভাই রে পৃথিবীতে সবচাইতে বড় বোঝা লোহার বোঝা। আর বড় ভাই দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই রে পৃথিবীতে সবচাইতে বড় বোঝা লোহার বোঝা না। বলতেছে কিসের বোঝা? বললে, ভাই রে পৃথিবীতে সবচাইতে বড় বোঝা যদি কোনো সন্তানের কাঁধে তার পিতা মাতার লাশ উঠে, এর চাইতে বড় বোঝার থাকে না রে। ও দরদিরা, যে কখনোই কোনোদিন কাল সাপের কামড় খায় না, ওই কি আর কখনো বুঝতে পারে কাল সাপের বিষয়ের যে কি জ্বালা? আমার দিনের রাসূল মসজিদে ওয়াজ করে বলতেছে, হে মানুষ, আজকে শুক্রবার, কোন ছেলে যদি মসজিদে নামাজ পড়া বাড়িতে যাইয়া তার পিতা মাতার পাও সালাম করে, তার নাকি সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যখন আমার রাসূল এই কথা বলতেছে, ওই মসজিদের পাশে 6 বছরের একটা শিশু বাচ্চা যার যার হয়ে কাঁদতেছে আমার রাসূলের ওয়াজ শুনে। আমার রাসূল ওয়াজ শেষ করে ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে 6 বছরের একটা শিশু বাচ্চা মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমার রাসূল ছেলেটির কাছে গিয়ে বলতেছে, বাবা আজকে ঈদের দিন, তুমি যে কাঁদতেছো তার কারণটা কি? আর ছেলেটি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আমি কাঁদতেছি এর জন্য, আপনি যে বললেন আজকে ঈদের মাঠে যদি কোনো সন্তান নামাজ পড়া বাড়িতে যাইয়া তার পিতা মাতার পাও সালাম করে, তার নাকি সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার রাসূল বলতেছে, বাবা তার জন্য তুমি কাঁদতেছো কারণটা কি? আর ছেলেটি বলতেছে, হুজুর আমি কাঁদতেছি এর জন্য, আমিও তো আপনার পাশে নামাজ পড়লাম, আমি যে বাড়ি যাইয়া কার পাও সালাম করব, আমার তো পিতাও নাই মাও নাই, আমি যে জনম দুঃখী, আমার বলতে পৃথিবীতে আপনার কেউ নাই। আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেটারে বুকে নিয়ে বলতেছে, 6 মাসের গর্ভে রাইখা আমার বাবা মরছে, আমি কোনোদিন বাবার কথাটা বলি নাই। যখন আমার 6 বছর বয়স, তখন আমার মাও মারা গেছে, আমি মায়ের যে ভালোবাসাটাও পাই নাই। ও দরদিরা, একমাত্র মা বাবা হইল সন্তানের
বট বৃক্ষের ছায়া